নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা নতুন একটি সবক নিয়ে হাজির হয়েছি। তো সেই সবকের মধ্যে আমরা পড়ব সে হরফি আলফাজ, অর্থাৎ এই আলোচনার মধ্যে আমরা তিনটি হরফ দিয়ে একটি আলফাজ তৈরি করব, আর সেই আলফাজ বা শব্দের আমরা অর্থ জানব। তো প্রথমেই রয়েছে দাব। তো দাবের অনেক অর্থ রয়েছে। যেমন আমরা যদি বলি, দাব অর্থ চাপ, ওজন, শক্তি, প্রভাব, স্বভাব, চরিত্র, বোঝা, ভারী, গাছের ডাল। তো একটা জিনিস বলে নিই, আপনারা বিরক্ত হবেন না, আমি লাস্টের দিকে এই শব্দের একটা নোট দিয়ে দিব। তো সেই নোটটা আপনারা স্ক্রিনশট নিয়ে দেবেন। এখন শুধু আপনারা আমার সাথে সাথে বলুন এবং পড়ার চেষ্টা করুন। তারপর রয়েছে রাব। তো রাব শব্দের অর্থ কি? রাব শব্দের অনেক অর্থ রয়েছে। পাতলা গুড়, সিরাপ, তারপর আখের রস। আমরা এটা আখের রস বলতে পারি, কারণ এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। রাব দ্বারা আখের রসেই ব্যবহার সবচেয়ে বেশি করা হয়। তারপরে আপ অর্থ আপনি বা আপনার, এরকম বোঝানো হয়। তারপর বাবা তো বাবা বা পিতা আমরা বলতে পারি। তারপর রয়েছে টাপ। তো টাপ শব্দের অর্থ হলো অশের ধ্বনি, চরের শব্দ। চর মানে এখানে বোঝাচ্ছে থাপ্পড়ের শব্দ, অর্থাৎ থাপ্পড় দিলে যে শব্দের আওয়াজটা হয় সেটাকে টাপ বলে। তারপরে মুগুরের নিম্নাংশ, আশা করি বোঝা যাচ্ছে মুগুরের নিম্নাংশ। তারপর হলো ঘোড়ের, ঘোড়া দৌড়ালে তার সামনের পা থেকে যে আওয়াজ হয় সেটাকে টাপ বলে। তো আমরা জানলাম কি? টাপ শব্দের অর্থ জানলাম ঘোড়ার দৌড়ানোর আওয়াজের শব্দ, তারপর থাপ্পড়ের শব্দ এবং মুগুরের নিম্নাংশের থেকে যে শব্দটা বাইর হয় বাড়ি দিলে সেই শব্দটাকেই আমরা টাপ বলে থাকি। তারপর রয়েছে ভাব। তো ভাব শব্দের অর্থ হলো বাষ্প। আশা করি বুঝতে পারছেন আমরা যেটাকে বাষ্প বলি। ভাব শব্দের অর্থ কি? বাষ্প। তারপর রয়েছে বাত। বাত অর্থ বলা। তারপর রয়েছে রাত। রাত অর্থ কি? রাত অর্থ রাত্রি। তারপর রয়েছে সাত। সাত অর্থ সঙ্গে। তারপর বাট। তো বাট শব্দের অর্থ হলো বাটখারা, ওজন, পথ, এটাকে আমরা বলতে পারি। তারপর রয়েছে আমাদের পাট। তো পাট শব্দের অর্থ কি? পাট শব্দের অর্থ প্রশস্ততা, কাপড়ের যে প্রস্থ সেটাকে উর্দুতে পাট বলা হয়। তারপরে শাসন, দরজার একাংশ। তারপর পাথরের পাট, সিংহাসন, এটাকে পাট বলা হয়। তারপরে কাপড়ের, কাপড় কাচার পাটকে আমরা বলি পাট। এরকম কাপড়ের প্রান্তকেও পাট বলা হয়, তক্তাকেও পাট বলা হয়। তো তারপরে হচ্ছে কাঠ। কাঠ তো কাটা, একদম সিম্পল একটা ওয়ার্ড। কাঠ তো কি? কাটা। তারপরে আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে দ্বিতীয় নাম্বার একটা সবকের মতন দিয়ে তিনারা এখানে দিয়েছেন, শুরুতে দিয়েছেন আজ। তো আজ শব্দের অর্থ কি? আজ অর্থ আজকে। তো তাজ অর্থ কি? তাজ অর্থ মুকুট। রাজ অর্থ সিংহাসন। লাজ অর্থ কি? লাজ অর্থ লজ্জা। তারপর আমরা আরো বলতে পারি শরম। তারপর সম্মানও হয়। একটা জিনিস মনে রাখতে হবে, লাজ শব্দের অর্থ কোনো কোনো সময় সম্মান হয়, মর্যাদা হয়। আর আমরা সবচেয়ে বেশি লাজ শব্দের অর্থ ব্যবহার করি লজ্জা বা শরম। তারপর রয়েছে বার। তো বার শব্দের অর্থ কি? বার শব্দের অনেক অর্থ আছে। যেমন আমরা বলতে পারি মুহূর্ত, বিলম্ব, বা সুযোগও বলতে পারি সপ্তাহের দিন। অর্থাৎ আমরা বলি না শনিবার, রবিবার, এরকম উর্দুতেও যে শনিবারের যে মিনিংটা রয়েছে, তো সেটা সেইখানে আমরা বার ইউজ করে থাকি। তো সপ্তাহের দিনগুলোতে আমরা বার ইউজ করে থাকি, সপ্তাহের দিন। তারপর রয়েছে পার। তো পার শব্দের অর্থ কি? পার হলো নদীর তীর, তারপর প্রান্ত, তারপর অপর পার্শ্ব, এরকম বোঝায়। বিগত বছর, অতীত, পার হতে, এরকম শব্দের অর্থ বোঝায়। তারপর রয়েছে তার। তার শব্দের অর্থ তার, তারপর সুতা,
তারপর সূত্র বলতে পারি। বাদ্যযন্ত্রের যেই তার রয়েছে, বাদ্যযন্ত্রের যে তারগুলো রয়েছে সেটাকেও আমরা তার দিয়ে বলতে পারি। তারপরে টেলিগ্রামের তার, টেলিগ্রাম কেও তার বলা হয়, অন্ধকারকেও অনেক সময় কি বলা হয়, তার বলা হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি চার, আর চার শব্দের অর্থ চারই। তারপরে আস, তো আস শব্দের অর্থ কি? এর অর্থটা হবে আশা, ভরসা, কামনা, বাসনা, আশ্রয়। তো এই শব্দগুলো এটার অর্থ হতে পারে। তারপর রয়েছে পাস। পাস মানে কি? সঙ্গে। একদম ইজি একটা ওয়ার্ড। পাস অর্থ কি? সঙ্গে। তারপর আছে ঘাস। তো ঘাস শব্দের অর্থ